অষ্টম শ্রেণীর জলবায়ু অঞ্চল এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অধিক ঋতু পরিবর্তন হয় এ নিরক্ষীয়, বি মৌসুমি, সি তুন্দ্রা, ডি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। উত্তর হবে বি মৌসুমি জলবায়ুতে। নিশীত সূর্যের দেশ অবস্থিত এ তুন্দ্রা, বি নিরক্ষীয়, সি ভূমধ্যসাগরীয়, ডি মৌসুমি জলবায়ু অঞ্চলে। উত্তর হবে এ তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হল এ নিরক্ষীয়, বি মৌসুমি, সি ভূমধ্যসাগরীয়, ডি তুন্দ্রা। উত্তর হবে এ নিরক্ষীয়। গুজরাটের গির, সুন্দরবন, কাজিরাঙা নাকি কানহা অরণ্যে সিংহ দেখা যায়। উত্তর হবে অপশান এ গির অরণ্যে সিংহ দেখা যায়। পাইন এ সরলবর্গীয়, বি গুল্ম জাতীয়, সি শৈবাল, ডি চিরসবুজ জাতীয় বৃক্ষ। উত্তর হবে এ সরলবর্গীয়। ক্যারিবু হরিণ দেখা যায় এ নিরক্ষীয়, বি মৌসুমি, সি তুন্দ্রা, ডি চীনদেশীয় জলবায়ু অঞ্চলে। উত্তর হবে সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের বরফের ঘরকে বলে এ মাটির বাড়ি, বি ইটের বাড়ি, সি ইগলু, ডি কায়াক। উত্তর হবে সি ইগলু। সেলভা অরণ্য সৃষ্টি হয়েছে এ নিরক্ষীয়, বি মৌসুমি, সি ভূমধ্যসাগরীয়, ডি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। উত্তর হবে অপশান এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। বাড়ির বাইরে যাবার সময় বর্ষাতির দরকার হয় না এ এথেন্সে জানুয়ারি, বি কলকাতায় জুলাই, সি ঢাকায় ডিসেম্বরে। উত্তর হবে অপশান সি ঢাকায় ডিসেম্বরে। যে জলবায়ু অঞ্চল ঋতু বৈচিত্র্যহীন তা হল এ নিরক্ষীয়, বি ভূমধ্যসাগরীয়, সি মৌসুমি, ডি মরু জলবায়ু অঞ্চলে। উত্তর হবে অপশান এ নিরক্ষীয়। বিশ্ব শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্রটি হল এ হলিউড, বি বলিউড, সি টলিউড। উত্তর হবে অপশান এ হলিউড। শৈবালের নাম অনুসারে যে জলবায়ুর নামকরণ হয়েছে তা হল এ তুন্দ্রা, বি নিরক্ষীয়, সি ক্রান্তীয়, ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু। উত্তর হবে অপশান এ তুন্দ্রা জলবায়ু। ইগলু, টিউপিক, ইয়াকুত কোনো বাসস্থান নয়। উত্তর হবে অপশান সি ইয়াকুত। গোধূলি অঞ্চল নামে পরিচিত এ সাভানা তৃণভূমি, বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, সি ক্রান্তীয় মরু জলবায়ু, ডি সেলভা অরণ্য। উত্তর হবে অপশান ডি সেলভা অরণ্য। শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় অ্যাডিয়াট্রিক উপসাগরের এ পূর্ব উপকূল, বি পশ্চিম উপকূল, সি উত্তর উপকূল, ডি দক্ষিণ উপকূলকে। উত্তর হবে অপশান এ পূর্ব উপকূল। এরপর শূন্যস্থান পূরণ করো। গ্রিসে প্রধানত ড্যাশ জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ভারত ড্যাশ মৌসুমি জলবায়ুর দেশ। ভারত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। এস্কিমো কথাটির অর্থ ড্যাশ কাঁচা মাংস খাদক। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর ড্যাশ কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেয়। ড্যাশ দেখা যায় তুন্দ্রা অঞ্চলের রাতের আকাশে, আলোর ছটা, যেটাকে অরোরা বলা হয়। শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে ড্যাশ বলে, টিউপিক। শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ দেখা যায় ড্যাশ জলবায়ুতে, মৌসুমি জলবায়ুতে। মৌসুমি জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ড্যাশ অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির পিডিএফ পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করো। এরপর এক কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। একের দাগে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অপর নাম কি? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কি নামে পরিচিত? ক্রান্তীয় শীতকাল। ব্রাজিলের আমাজন নদী অববাহিকার ক্রান্তীয় অরণ্য কি নামে পরিচিত? সেলভা।
আরবি শব্দ মৌসিম এর অর্থ কী? ঋতু। কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? ক্যালিফোর্নিয়ার হলিউডে। হলিউড কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পৃথিবীর ফুসফুস কাকে বলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে, এটা ভালো করে তোমরা পড়ে রাখবে। কোন জলবায়ু অঞ্চলে সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। কোন পশুকে তুন্দ্রার সম্রাট বলা হয়? শ্বেত ভালুক। তুন্দ্রা কথাটির অর্থ কী? শৈবাল। ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির নাম কি? সাভানা। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 2। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয় কেন? 4 o'clock রেন কাকে বলে? মৌসুমি বায়ুর বিস্ফোরণ কাকে বলা হয়? কোন অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এবং কেন? কয়েকটি সরলবর্গীয় উদ্ভিদের নাম লেখো। কয়েকটি চিরসবুজ উদ্ভিদের নাম লেখো। কয়েকটি গুল্মজাতীয় উদ্ভিদের নাম লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি কেন বলা হয়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের এরূপ নামকরণের কারণ কি? ক্রান্তীয় শীতকাল কাকে বলে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি এখানে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, এগুলোর জন্য আমি আরেকটা ভিডিও পোস্ট করব। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের পরিচয় দাও। মৌসুমি জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের পরিচয় দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বর্ণনা দাও। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা আলোচনা করো। সেলভা অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এই দুটো প্রশ্ন যদি দুভাবে আসে এর উত্তরটা একই হবে। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির PDF পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করো। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে রেখো। এই রকম আরও কোনো বিষয়ের যদি কোনো চ্যাপ্টারের প্রশ্ন উত্তর জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানিও।